বিজেপি বিরোধী দলগুলো একসাথে মিটিং করবে, অর্থাৎ সেই ইন্ডিয়া জোটের মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ধর্ণা মঞ্চ থেকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেক্ষেত্রে একেবারে দেশ জুড়ে কর্মসূচি নেবে তারা, এমনটাই ইঙ্গিত দেন ধর্ণা মঞ্চ থেকে আজ মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে খুব তাড়াতাড়ি বিজেপির বিরোধী পার্টিগুলি মিলিত হচ্ছে, দেশ জুড়ে কর্মসূচি ঠিক করা হবে ধর্ণা মঞ্চ থেকে আজ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই অত্যাচার, এই রাষ্ট্রীয় সন্ত্রাস যারা করছে, যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে এর মোকাবিলা আমরা না করতে পারবো, ততক্ষণ করেঙ্গে ইয়ে মরেঙ্গে, লড়েঙ্গে তো মরেঙ্গে, अगर जिएंगे तो लड़ेंगे और जिएंगे तो बीजेपी को हटा के ही जाएंगे। অর্থাৎ খুব তাড়াতাড়ি দিল্লিতে বিজেপি বিরোধী পার্টিগুলি মিলিত হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়া জোটের বৈঠক হতে চলেছে খুব তাড়াতাড়ি দিল্লিতে, সেই ইঙ্গিত পাওয়া গেল। কথা বলবো, অয়ন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। অয়ন, তাহলে কি এবার খুব তাড়াতাড়ি এই জুনেই দিল্লিতে ইন্ডিয়া জোটের মিটিং, তারই ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়? একেবারেই তাই। দেখো, ধর্ণা যে মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে খুব শীঘ্রই আমরা দিল্লিতে যাব এবং সেখানে যারা বিজেপি বিরোধী যে পার্টিগুলি রয়েছে, দলগুলো রয়েছে, তাদের সঙ্গে আমরা একজোট হওয়ার যে পরিকল্পনা, সেই পন্থা ইতিমধ্যেই তৈরি হচ্ছে আমরা। এরপরে কিন্তু তাদের সঙ্গে বৈঠক করে দেশ জুড়ে একটা কর্মসূচি, বিজেপি বিরোধী একটা কর্মসূচি আমরা ছড়িয়ে দেবো। তার সেই আন্দোলন, অর্থাৎ সেই আন্দোলনের একটা ঝড় দিল্লিতে উঠবে। আজকে এই ধর্ণা মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ইঙ্গিত দিলেন। বিজেপি বিরোধী দলগুলি তারা বৈঠক করবেন, ইন্ডিয়া জোট তারা বৈঠক করবে, বৈঠক করে কর্মসূচি নির্ধারণ করবেন, নির্ধারণ করে দিল্লিতে কিন্তু একটা প্রতিবাদের ঝড় উঠবে বিজেপির বিরুদ্ধে। পাশাপাশি তিনি আরো একটি কর্মসূচির কথা বলেছেন যে 4 তারিখ রাস্তায় বেরোবেন এবং মনীষীদের মূর্তিতে মাল্যদান করবেন। এমনই ভাবে দুটি কর্মসূচির কথা একেবারে ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই ধর্ণা কর্মসূচি থেকে। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে সুর যে চড়াবেন দিল্লিতে তৃণমূল নেত্রী, তা কিন্তু আজকের এই ধর্ণা মঞ্চ থেকে জানিয়ে দিয়েছেন তিনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।